একাত্তরের মুক্তিযুদ্ধ ভারতীয় উপমহাদেশের একটি অন্যতম ইতিহাস। কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেখানে কেনই বা পাকিস্তান পরাজিত হয়েছিল, ঐতিহাসিকরা কি মনে করে, এ বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। মূলত ৭০-এর নির্বাচনে জয়লাভ করার পর থেকেই বাঙালিরা ক্ষমতার প্রশ্নে ছিল আপোষহীন এবং তারা বুঝতে পেরেছিল যে তাদের এখন একটি স্বাধীন ভূখণ্ড দরকার। আর সেজন্য তারা তখন থেকেই অকাতরে জীবন বিলিয়ে দিতে শুরু করে। আর যে জাতি একবার জীবন দিতে শুরু করে তখন তাদেরকে পরাস্ত করা খুবই কঠিন। মূলত পাকিস্তান একটি সংগঠিত সেনাবাহিনী হলেও বাংলাদেশের কাছে ওই সময় পরাজিত হয়েছিল। এর মূল কারণ হচ্ছে ভৌগোলিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে। ১৯৭১ সালের মার্চ মাসে পাকিস্তান বাহিনী বাংলাদেশে ক্র্যাকডাউন করার পর মূলত এপ্রিল থেকে মের মধ্যে সমগ্র বাংলাদেশই তারা নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কিন্তু জুন মাস থেকে যখন বর্ষাকাল শুরু হয় তখন থেকেই বিপাকে পড়ে এই পাকিস্তান সেনাবাহিনী। বাংলাদেশের বুকে বর্ষা নেমে এলে পাকিস্তান সেনাবাহিনী মূলত তাদের ক্যাম্পের মধ্যে আবদ্ধ হয়ে যায়, কারণ তৎকালীন সময়ে বাংলাদেশের সব জায়গায় ছোট ছোট নদী, বিল এবং খাল বিলে ভরা ছিল, যার কারণে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হলেও সাঁকো প্রয়োজন হতো বা বিভিন্নভাবে যোগাযোগ ব্যবস্থা ওই সময় পর্যুদস্ত হয়ে যায়, যার কারণে পাকিস্তান সেনাবাহিনী শহর কেন্দ্রিক এবং তার ক্যাম্পের ভিতরেই বন্দী হয়ে যায়। আর এই দিকে মুক্তিযোদ্ধারা ট্রেনিং নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং গেরিলা হামলা অব্যাহত রাখে, যার ফলে পাকিস্তান সেনাবাহিনীর মনোবল ভেঙে যায় এবং পাকিস্তান সেনাবাহিনীর যে ফোর্স তারা মুভমেন্টও করা বাদ দিয়ে দেয়। বাংলার জামাল ছেলেরা অকাতরে তাদের জীবন বিলিয়ে দেয় এবং বাংলাদেশের সাধারণ জনগণও মুক্তিযোদ্ধাদের পাশে এসে দাঁড়ায়, যার কারণে পাকিস্তান বাহিনী খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের অভ্যন্তরে। পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের দূরত্ব ছিল প্রায় হাজার হাজার মাইল, যার কারণে যুদ্ধের মাঝপথে পাকিস্তান সামরিক বাহিনী তাদের রসদ পরিবহনেও বিশাল সমস্যার সম্মুখীন হয়। এভাবেই পাকিস্তান বাহিনীর মনোবল ভাঙতে শুরু করে আর তাদের সামনে পরাজয় আসন্ন হয়ে ওঠে। ভারত তার রাজনৈতিক কারণে বাংলাদেশকে সমর্থন করে। মূলত যদি দুই পাকিস্তান এক থাকে তাহলে সামরিকভাবে তারা অনেক শক্তিশালী থাকতো। সেই চিন্তা থেকেই ভারত পাকিস্তানকে ভাঙার জন্য বাংলাদেশকে যতটুকু প্রয়োজন সেই সহযোগিতাটুকু করেছে। আর এরই ফলশ্রুতিতে যখন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদেরকে কোণঠাসা করে ফেলে তখনই ঠিক নভেম্বর মাসে ভারত সর্বপ্রথম বাংলাদেশের হয়ে যুদ্ধের মাঠে নামে। মুক্তিযোদ্ধাদের তৈরি করা মাঠের মধ্যেই ভারতীয় বাহিনী যখন যুদ্ধে নামে, তারপর পাকিস্তান সেনাবাহিনীর পরাজয় আর ঠেকিয়ে রাখার কোনো সম্ভাবনা ছিল না, যারই ফলশ্রুতিতে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। অনেকেই বলে ভারতের সহায়তা ছাড়া কি বাংলাদেশ জয়লাভ করত? আসলে সত্যিকার অর্থে রাজনৈতিক বিশ্লেষণ করলে এটাই দাঁড়ায় যে ভারত তার প্রয়োজনে বাংলাদেশকে সহযোগিতা করেছিল। আর আরেকটি বিষয় হচ্ছে পূর্ব থেকে পশ্চিম পাকিস্তানের দূরত্ব এতই বেশি ছিল যে আসলে পশ্চিম পাকিস্তানের পক্ষে বেশি দিন যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না এবং পশ্চিম পাকিস্তানের ওই সময়কার সৈন্যরাও ছিল বেশ ক্লান্ত। ভারত সহযোগিতা না করলে হয়তো আমরা দ্রুত স্বাধীনতা পেতাম না, কিন্তু ৬ মাস, ১ বছর বা ২ বছর পরে হলো বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড হিসেবেই প্রতিষ্ঠা লাভ করত, কারণ দীর্ঘদিন একটি জাতিকে শাসন করা এত দূর থেকে সম্ভব ছিল না। তাই আমরা বলবো বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ওই সময় তাদের জীবনদানের মধ্য দিয়েই এই বাংলাদেশকে স্বাধীন করেছে। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের সেই মুক্তিযোদ্ধাদের।